Hi friends, welcome back to YouTube channel Plants, Pots and Bonsai। আজ একটি ব্রোকেন হার্ট যে ইনডোর প্ল্যান্ট, ক্লাইম্বার প্ল্যান্ট, লতানো গাছ এর উপর কাজ করছি। তো এই গাছটিকে বেশ কয়েক মাস আগে আমি সংগ্রহ করেছিলাম। তো এটাকে এই চীনামাটির পাত্রটিতে রেখেছিলাম। বেশ কিছুটা লম্বা হয়ে গেছে, কিন্তু এর জন্য কোনো অবলম্বন আমি দেইনি। তাই আজকে ভাবলাম এই ব্রোকেন হার্টের একটু যত্ন নেব। তো এই ভিডিওতে একটি ব্রোকেন হার্ট উদ্ভিদকে কিভাবে যত্ন নিচ্ছি, একটি ক্লাইম্বিং স্টিকের উপরে আমি একে জড়িয়ে দেব। তো গাছটির বৃদ্ধিও ভালো হবে এবং পাতাগুলিও আরো বড় বড় হবে। তো দেখুন, আমি একটি ভগ্ন হৃদয়ের কিভাবে যত্ন নিচ্ছি। তা আমি আমার বাড়িতে কিছু নারকেলের ছিবড়া ছিল, সেগুলিকে শুকিয়ে ভারী কিছু দিয়ে পিটিয়ে এগুলিকে নরম করে আমি একটি প্লাস্টিকের পাইপের উপর জড়িয়ে তারপরে প্লাস্টিকের সুতা দিয়ে বেঁধে নিয়েছি। বেঁধে একটি ক্লাইম্বিং স্টিক বানিয়ে নিয়েছি বাড়িতেই বিনা খরচে। তো এখন আমি এর যে লতাগুলি, ব্রোকেন হার্টের এক একটি লতাকে এই ক্লাইম্বিং স্টিকের মধ্যে জড়িয়ে পিন দিয়ে আটকে দিচ্ছি। এতে গাছটির বৃদ্ধিও তাড়াতাড়ি হবে এবং পাতাগুলি বেশ বড় বড় হবে, এবং যখন সবটা স্টিক পাতায় ঢেকে যাবে তখন খুব সুন্দর লাগবে এবং পাতাগুলিও খুব সুন্দরভাবে ডিসপ্লে হবে। তো আমি এক একটি লতাকে, এখানে 3-4টে লতা রয়েছে, তো এইগুলিকে আমি এই নারকেলের ছিবড়ার ক্লাইম্বিং স্টিকের মধ্যে জড়িয়ে নিচ্ছি এবং আটকে দিচ্ছি এক এক করে। কিছু কিছু লতানো গাছকে এই ধরনের অবলম্বন দিলে এরা খুব তাড়াতাড়ি বাড়ে এবং পত্র পল্লবে খুব সুন্দরভাবে গ্রো করে। এর মধ্যে যেমন রয়েছে আপনার মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টও এমন, যদি ক্লাইম্বিং স্টিক লাগিয়ে দেন খুব তাড়াতাড়ি বাড়বে এবং পাতাগুলিও বেশ বড় হবে। আর এই গাছগুলিকে পাতাগুলিকে চকচকে করার জন্য নাইট্রোজেন গঠিত, অধিক পরিমাণে নাইট্রোজেন জাতীয় সার প্রয়োগ করলে এর পাতাগুলি সবুজ এবং খুব সুন্দর হয়, চকচকে হয়। তো আমি এক এক করে এর শাখাগুলিকে, লতাগুলিকে আমি এই স্টিকের সঙ্গে জড়িয়ে নিচ্ছি। তো এই স্টিকগুলি বাজারেও কিনতে পাওয়া যায়, নার্সারির যে দোকান থাকে বা নার্সারি পয়েন্টে সেগুলি পাওয়া যায় কোথাও কোথাও। তো এগুলি যেগুলি কিনতে পাওয়া যায় সেগুলি হয়তো আর একটু দেখতে সুন্দর হবে, কিন্তু এক জিনিস দিয়ে তৈরি হয়। তো আমি এটি বিনা খরচে বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো এইভাবে সবগুলি লতাকে আমি এর মধ্যে জড়িয়ে নিলাম। জড়িয়ে আমি উপরে কিছু ক্লিপ বানিয়ে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি, যাতে খুলে না পড়তে পারে। কিছুদিন গেলে এগুলি প্রতিটি গাছ থেকে শিকড় বেরোবে এবং এই নারকেলের ছিবড়ার মধ্যে ঢুকে যাবে এবং এগুলি খুব তাড়াতাড়ি বাড়বে। তখন আর কোনো সাহায্যের প্রয়োজন হবে না। তো বন্ধুগণ, সেটা মানুষের ভাঙা হৃদয় বলেন আর ব্রোকেন হার্ট যে উদ্ভিদ সেটাই বলেন, দুটোরই যত্ন নিলে ভালো।
দুটিরই যত্ন নিলে ভালো থাকে। তো এইভাবে গাছটিকে আমি জড়িয়ে নিলাম। এই গাছটি ইনডোর প্ল্যান্ট, বারান্দাতে অথবা খোলা জানালার পাশেও রাখা যায়, যেখানে আংশিক বেশিরভাগ সময় ছায়া থাকে, তবে খোলামেলা জায়গা হলে এগুলি বৃদ্ধি ভালো হয়। এখন আমি এই স্টিকটিকে স্প্রে বোতল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি। একবার ভিজিয়ে দিলে দীর্ঘক্ষণ এটা জল ধরে রাখতে পারবে, সেই জন্যই নারকেলের ছুবড়া দিয়ে এটাকে তৈরি করা হয়। তো এইভাবে এটাকে আমি আমার এই চীনামাটির পাত্রটিতে বসিয়ে এইভাবে একটা তৈরি করে নিলাম। আপনারাও পারবেন বাড়িতে এভাবে একটি মানি প্ল্যান্ট অথবা ব্রোকেন হার্ট, দুটোই ইনডোর প্ল্যান্ট। তো এই ছিল আজ আমার ব্রোকেন হার্টের উপরে কাজ। পাতাগুলি বেশ বড় বড় হয় এবং মাঝখানে ছিদ্র থাকে ন্যাচারালি, তাই হয়তো একে ব্রোকেন হার্ট নাম দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নতুন দর্শকরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। তো এই ছিল আমার আজকের কাজ। আমি গাছটিতে জল দিয়ে নিলাম এবং দণ্ডটিকেও ভিজিয়ে দিলাম। আজ এখানেই শেষ করছি। প্ল্যান্টস, পটস এবং বনসাই থেকে আমি প্রণব। সবাই খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।